প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এর ৪৪ পৃষ্ঠা থেকে কাজ ১ এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা ৪৪, কাজ ১। প্রকৃতির মূল উপাদানগুলোকে চিহ্নিত করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রকৃতির মূল উপাদানগুলোকে চিহ্নিত করলে চারটি প্রধান উপাদান বা মূল উপাদান দেখতে পাই, যা প্রকৃতির কার্যক্রমে অপরিহার্য ভূমিকা পালন করে। এগুলো হলো মাটি, পানি, বায়ু এবং আলো। আলো ও তাপের প্রধান উৎস হলো সূর্য। ১. মাটি। মাটি হলো পৃথিবীর শীর্ষস্তরের উপাদান, যা উদ্ভিদ ও জীবজন্তুর জন্য পুষ্টি সরবরাহ করে। মাটির গঠন এবং গুণাবলী উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য প্রাণীর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে খাদ্য উৎপাদন হয় যেখানে উদ্ভিদরা বেড়ে ওঠে। উদ্ভিদরা মাটির মধ্যে থাকা খনিজ ও পানি শোষণ করে তাদের বৃদ্ধি ঘটায়। মাটি জীবিত প্রাণীদের জন্য উপযুক্ত খাদ্য ও বাসস্থান সরবরাহ করে। প্রাণীরা মাটিতে বাস করে এবং মাটির সাথে সম্পর্কিত থেকে তাদের খাদ্য গ্রহণ করে। এছাড়া মাটি ভূমি সুরক্ষা, নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ২. পানি। পানি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটি। পানি উদ্ভিদ এবং মানুষ সবারই জীবন্ত থাকার জন্য পানির প্রয়োজন। এটি নদী, সাগর, হ্রদ, বৃষ্টি, নদীনালা, মাটির নিচে পানির রিজার্ভ হিসাবে পাওয়া যায়। পৃথিবীতে পানির গতি এবং অবস্থান পরিবর্তন ঘটাতে থাকে জলচক্রের মাধ্যমে। জলাধার থেকে পানি বাষ্পিত হয়, পরে বৃষ্টি হয়ে ফিরে আসে। উদ্ভিদ প্রাণীর মাধ্যমে মাটি থেকে পুষ্টি শোষণ করে এবং মানবদেহ পানির মাধ্যমে বিভিন্ন পুষ্টি উপাদান পরিবহিত হয়। ৩. বায়ু। বায়ু আমাদের পরিবেশের গ্যাসীয় অবস্থায় বিদ্যমান উপাদান। বায়ুতে রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, হিলিয়াম এবং অন্যান্য গ্যাস। মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বায়ুর চাপ, তাপমাত্রা, আর্দ্রতা এবং অন্যান্য গুণাবলীর জন্য পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন ঘটায়। আলো। সূর্য থেকে প্রাপ্ত আলো পৃথিবীর তাপ এবং শক্তির মূল উৎস। উদ্ভিদের সূর্যালোক শক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ায় উদ্ভিদ গাছগুলো শর্করা বা সুগার তৈরি করে, যা খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এবং অক্সিজেন ছেড়ে দেয়। সূর্য থেকে আসা তাপ পৃথিবীকে গরম রাখে, যা জীবনের জন্য উপযোগী তাপমাত্রা বজায় রাখে। সূর্যালোক দিনের এবং রাতের পার্থক্য তৈরি করে, যা পৃথিবী বিভিন্ন জীবের কার্যকলাপে প্রভাব ফেলে। পরিশেষে বলা যায়, প্রকৃতির এই মূল উপাদানগুলো একসঙ্গে কাজ করে পৃথিবীতে জীবনের পদ্ধতি ও ভারসাম্য বজায় রাখে। প্রকৃতির এই উপাদানগুলোর মধ্যে প্রতিটি একটি অপরিহার্য ভূমিকা পালন করে, যা পৃথিবীকে সুস্থ, সুষম এবং বাসযোগ্য রাখে। এই ছিল ১ নম্বর কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।